আসসালামু আলাইকুম। আজলান আসফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে আমি একদমই নতুন, এত ভালো করে কথা বলতে পারি না। প্রথম ভিডিও আমার। আজলান ঘুমাই গেছে, আসফিও ঘুমাই গেছে, এতে শোয়াই দিলাম। ওদের ঘুমানো শেষ হইলে আমার যত কাজ, সবার কাজ শুরু হয় দিনে আর আমার শুরু হয় রাত্রে। ওরা ঘুমাইলে আমি সব কাজ করি। তো ওরা ঘুমাই গেছে, এখন আমি বাইরের দিকে যাই, গিয়ে দেখি অন্য রুমে কী করে। ওইদিকে আছে আমার মেয়ে, প্রায় 4 বছর, আজরিনের বয়স। দেখি কী করতেছে। আমার ভিডিওটা কেমন লাগবে আমি জানি না, এটা আমার প্রথম ভিডিও। সবাই নিজের মতো একটু মানায় নিয়েন। আয়শা দেখি মেয়ে ওইদিকে টিভি দেখতেছে। মেয়ের বাবা মনে হয় ওয়াশরুমে গেছে, ও টিভি দেখতেছে। ওর সারাদিন টিভি আর মোবাইল বলতেছে মজা দেওয়ার জন্য। আমি এদিকে আয়শা দেখি বেসিনটার অবস্থা খারাপ, ময়লা। আসলে কাজ করার সময় পাই না বাচ্চা কাচ্চাদের নিয়ে। তো সবার আগে বেসিনটাকে আগে একটু ওয়াশ করে নিলাম। বেসিনটা বেশি কাজে লাগে, তো এটা যদি ভালো না থাকে আসলে ভালো লাগে না। তার জন্য বেসিনটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। বের হলে প্রথমে এই বেসিনটা কাজে লাগে। এই জন্য আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ 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 খুব রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আমার আজলান, আসফি, আজরিন, ওদেরকে নিয়ে আমার সারা দিন থাকতে হয়। তো দেখি কি করা যায়। আজরিনের আব্বু আসলে সব পছন্দ করে না, ওর আব্বুর লুকেই আমি ভিডিওটা করছি। এদিকে আমার মেয়ে এসে হাজির, বলতেছে মজা দাও আম্মা, মজা দাও মজা দাও। মজার জন্য খুব বিরক্ত করতেছে। রান্নাঘরে এসে দিয়ে হাঁড়ি পাতিল সব কিছুই ধুতে হবে। এগুলো পরে করব, মেয়েকে আগে শান্ত করে নিলাম। মজা পেয়ে খুব খুশি আমার মেয়ে। মজাটা খাইতেছে। এর মধ্যে ওর বাবা ওয়াশরুম থেকে বের হয়েছে। আজলান আসফির ঘুম শেষ, এখন আজরিনের ঘুমানোর পালা। ওরা আবার সন্ধ্যার দিকে ঘুমা যায় তিনজনই, তখন আমি আমার মতো করে একটু থাকতে পারি। ও যদি এটা খাইতো তো আমার কাজ শেষ হয়ে যেত 7:38 বাজে। আপনাদের কাছে সময় বেশি না মনে হলে আমার কাছে এটাও অনেক সময়। আর সারাদিন ওদেরকে নিয়ে থাকা, ক্লান্ত থাকার পরে আমার এই সময়টাইতেই কীভাবে যে পার হয় বুঝি না। আজরিনের আব্বুর জিজ্ঞেস করলাম কী খাইবো, রান্না তো করতে হবে। তা আগে ভাত আছে, এটাই আমার চলবো। আজরিনের আব্বু বলতেছে ও রাতে আর কিচ্ছুই খাবে না, ওর খিদা নাই, খাবে না কিচ্ছু। কারেন্টের তো কোনো বিশ্বাস নাই, এই জন্য চার্জার ফ্যানটা আইনে রাখলাম বাবুদের রুমে, কারেন্ট গেলে যেন দৌড়াদৌড়ি করতে না হয়। আসলাম, এই যে আমাদের বন্দির চিড়িয়াখানা রুমটা, এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমার শখের কাজ। এগুলো করতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করতে পারি না, বাচ্চা কাচ্চা ঝামেলা, সময় নাই একবারই। তো তারপরও নিজের যে সময়গুলো, বাচ্চা ঘুমাইলে খাওয়ার সময়, গোসলের সময়, ওইগুলো না করে আমি এগুলো করি আর কি। যতটুকু ভালো লাগে অল্প অল্প করে করি, একদিনে শেষ করতে পারি না, অনেক দিন অল্প অল্প করে তারপরে জোড়া দিই। এই যে বেসিনটা নষ্ট হয়ে গেছে, তারপর অনেক সুন্দর। আজরিনে মজা খাইতেছে, এই পাখে চলে আসলাম। আমি আগে খাই, আমার অনেক খিদা লাগছে, তার জন্য আমি আসলাম। আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংস রান্না করছি, অল্প একটু। কাঁঠালের বিচি বাছতে তো অনেক সময় লাগে, অল্প একটু করছি। অনেক খিদা লাগছে, এই জন্য রান্না করে বসেই খাওয়াই 2-1 নলা খাওয়া শুরু করে দিছি। ওইদিকে আজরিন আছে, আজরিনের আব্বু টিভি দেখতেছে। আজরিন মজা খাই থাকে, আমি আমার খাবার শেষ করি, তারপরে মেরে দেখা যাবে কি করা যায়। আজলান আসফি থেকে আমার বেশি বিরক্ত করে আজরিনে আসে। সারাদিন হ্যার নানা আবদার, চিল্লি হ্যার যত। সবাই বলছিল যে মনে হয় বেবি হওয়ার পরে বড় আল্লাহ রহমত করব,
কিন্তু কোনো কিছুই না, আজরিনা আরও বেশি জ্বালা করে। দিয়ে আমার খাওয়া শেষ করে চলে আসলাম আজরিনকে খাওয়াইতে। ওরে খাওয়াইয়া ঘুম পাড়ালেই হইল, আমি একটু শুইতে পারবো। এর আগে তো কোনোভাবেই সম্ভব না। আমরা ওদেরকে রাখতে রাখতে আমার এই যে অবস্থা হয়েছে, একা 3জন বাচ্চারা রাখতে গিয়া নিজের সব কিছুই শেষ। যান জীবন কত যে অসুখ বাসা বাঁধছে, শরীরে কত ব্যথা, কিচ্ছু করার নাই। এখন বাচ্চা রাখতে তো হইবই। আজরিনার আব্বু অনেক করে, দুষ্টামির কোনো শেষ নাই, সারাক্ষণ দুষ্টামি আমার মেয়েটার, সারাক্ষণ দুষ্টামি। ওর তো কখনো কোলে থেকে আলাদা করে নাই, আজলান আসি হওয়ার পরে তো দূরে, তার জন্য একটু বেশি পাগলামি করে। খাইতে সময় লাগে, একটা খাবার শেষ করতে হেরা সারা দিন লাগে। আপনারা হয়তো বাচ্চার ও ও শুনতেছে না, আসলে রেকর্ড করার সময় আজলানে আমার কাছে আসছিল, ওরা রাইখে কথা বলতেছি, শব্দ করতেছে ওই জন্য শব্দ। ভিডিওটা আগে করা, রেকর্ডটা পরে করা। আপনারা তো সবাই জানেন, ইয়ার বলেন, আমার মেয়ে টিভি মোবাইল ছাড়াও খাইতে পারে না। একা রাখতে গিয়ে এরকম করি, আর মোবাইল দিয়ে রাখতে হয়। আর এদিকে আজরিনার আব্বু বলতেছে, জিজ্ঞেস করার পরে যে কি খাইবা, কিছু তো খাও, 2টা রুটি বানাই দে। মনে হইলো খাইব, এই জন্য আমিও একটু পানি বসাইয়া রুটি করার প্রস্তুতি করতেছি। বেশি না, দেখি অল্প একটু করি, আমার তো খাওয়া শেষে। ওর আব্বু বেশি খাবে না, অল্পই খাবে। আসলে আইডিটা আসলে আমার কী বলবো, আমার ইচ্ছাতেই করলাম। আমার নিজে কিছু একটা করার খুবই আগ্রহ, কিন্তু কোনোভাবে বিয়ের আগেও করতে পারলাম। বিয়ের আগে টিউশনি করছি অল্প, কিন্তু ভালো কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারছি না। এখন তো বাচ্চা কাচ্চা, সংসার, এগুলো নিয়ে কিছুই করতে পারি না, করা সম্ভব না। তাও আবার 2 বাচ্চা জমজ, আরেক বাচ্চা আজরিন, 3 বাচ্চা নিয়ে মানে কোনো রকম দিন চালানোই কষ্টকর হয়। আর কিছু করা তো এটা খুবই কষ্টের ব্যাপার। জানি না, মানে এই আইডিটা আমি খুব শখ করে খুলছি, দেখি কিছু করতে পারি কি না। আপনাদের দোয়া যদি থাকে তো অবশ্যই আমি আগাইতে পারবো। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, এই কামনাই করতেছি। ভালো করে কাজও করতে পারি না, সবই করতে পারি, কিন্তু তাড়াহুড়ার জন্য আজলান আসফি ঘুমাইছে, মানে ওরা ঘুমাইলেও কোনো শান্তি নাই। দেখা গেছে একটু পরেই নাড়াচাড়া করতেছে, আবার দুধ খাওয়ায়া আস্তে আস্তে একজনকে ঘুম পাড়াতে আবার আরেকজনের ঘুম শেষ হয়ে যায়, আবার আরেকজনে উঠে, আবার আরেকজনকে ঘুম পাড়াতে মানে আমার আর বাইরে কোনো কিছু করতে পারি না। বাথরুমে যাওয়ার জন্য একজনকে আলাদা করার লাগে, তা আমার তো ওই আলাদা মানুষটা নাই, যার জন্য এরকম কষ্ট করতে হয়। কোনো কিছুই ঠিকঠাক করতে পারি না, সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকি, কখন যেন বাচ্চারা উঠে। তো ঘুমের মধ্যেও আজলান আসফি খুবই অল্প ঘুমায়, ওরা বেশি একটা ঘুমায় না। 2 জনের জন্য হয়তো বুঝতে পারি না ঘুমাই, 2 জন তো একজনের পর একজন উঠে, তো 2 জনকে সময় দিতে গিয়ে আমি এই জিনিসটা বুঝি না, কাভার করতে পারি না। তো রাখতেও খুব কষ্ট হয়, কোন সময় উঠে যায়, এই জন্য খুব তাড়াহুড়া করি। এত সুন্দরের দরকার নাই আমার, তাড়াতাড়ি হইলেই হইল, ওই কাজটা শেষ করতে পারবো কিনা ওইটাই আসল বিষয়। আর আজরিনের আব্বু বারবার তাকায় দেখতেছে রান্নাঘরের দিকে, মানে আমি হাতে মোবাইল নিয়ে রাখছি, কোনো দিন তো এরকম হাতে মোবাইল নিয়ে কাজ করি না, মানে মোবাইলের কোনো খবরই আমার থাকে না। আমি আব্বা আম্মার সাথেই কথা বলতে পারি না ফোনে, আম্মার সাথে যে একটু কথা বলবো, ওদের কারণে একটু কথা বলতে পারি না, এরকম সুযোগও পাই না। আর আজকে মোবাইল নিয়ে হাত রান্নাঘরে পর্যন্ত যাইতেছে, হ্যাঁ আব্বু বারবার খেয়াল করতেছে, ওর আব্বু এসব পছন্দ করে না। আর আমিও চাইতেছি কিছু একটা দেখি করতে পারি কি না। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার পাশে থাকলে আমি দেখি কিছু করতে পারি কি না। আপনি সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো দেখবেন, একটু লাইক শেয়ার করবেন। কিন্তু আমি ভালো করে বুঝিও না, দেখি আস্তে আস্তে কতটুকু শিখতে পারি। আর কতটুকু আজলানের মানে আজলান আসফির আব্বু বাসায় থাকলে আমি কোনো দিনই ভিডিও করব না। ও যেদিন মানায় নিবে ওই দিনই আমি ওর সামনে ভিডিও করব।
বাকি দিন লুকাইলেই দেখি। ভিডিওটা কেমন হয়েছে জানি না, যতটুকুই হয়েছে যাই হয়েছে প্লিজ সবাই কোনো কিছু মনে করেন না, দেখবেন। আর যারা যারা আমার ফ্রেন্ড আছেন, আমাকে আমার সাথে আছেন, পাশে আছেন, সাবস্ক্রাইব করছেন, সবাইকে থ্যাংক ইউ। আমি আসলে এতটুকু আশা করি নাই সবাই পাশে থাকবেন। এদিকে আয়সা দেখি আমার আসফি এক বিছানার এক সাইডে থেকে আরেক সাইডে চলে আসছে, ওরে ঠিক করে শুয়ে দিতে দিব। মানে আমার আর কোনো কাজ নাই, ওদেরকে খেয়াল রাখাই, ওদের খেয়াল রাখতে রাখতে আমি শেষ। আমার আর কোনো শখ আহ্লাদ কোনো কিছুই হইতেছে না। আসফিরে ঠিক করে শুয়ে দিলাম। ওইদিকে রান্নাটাও শেষ, আজরিনার আব্বুরে দিয়ে দিব। প্লিজ আমার ভিডিও প্রায় শেষের দিকে, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।